দর্শক দুই গ্রুপের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাবিতে সংঘর্ষ চলছে তুমুল সংঘর্ষ এই মুহূর্তে কিন্তু তাই দেখছেন আপনারা যে যেখান থেকে ঢাকা পোস্ট লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে একের পর এক সংঘর্ষ এই মুহূর্তে কিন্তু তাই দেখছেন দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্ট লাইভটি দেখছেন এই মুহূর্তে যে যেখান থেকে ঢাকা পোস্ট লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। ঢাবিতে এই মুহূর্তে চলছে সেই সংঘর্ষ কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে দেখছেন যে একজন আহত হয়েছে এই মুহূর্তে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন একজন আহত হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ চলমান রয়েছে ঢাবিতে এই মুহূর্তে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনকে কেন্দ্র করে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এক পর্যায়ে পদত্যাগ করেছিলেন এবং এই মুহূর্তে দেখছেন যে সেই তুমুল সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে কিন্তু এমন দৃশ্য আপনারা দেখছেন একের পর এক তুমুল যে সংঘর্ষে তারা জড়িয়েছেন আর সেই সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। আজকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আজকে এই ঢাবির যে 3টা বাজে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশের কথা ছিল সেই আত্মপ্রকাশের এক পর্যায়ে কিন্তু আপনারা দেখেছেন যে একটি পক্ষ যাদেরকে পথবঞ্চিত যারা তাদেরকে কিন্তু বিক্ষোভ নিয়ে এসেছিল যারা পথবঞ্চিতরা ছিল এবং তারপর পরপরীক্ষিত কিন্তু একের পর এক তারা কিন্তু হট্টগোল হয় এক পর্যায়ে এবং সেই ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সেখানে এসেছেন এবং দেখছেন যে একের পর এক সেই খানিকক্ষণ থেমে যে সংঘর্ষ সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এমন দৃশ্য কিন্তু দেখছেন এই মুহূর্তে। না আমরা সবাই ভাই এখানে কোনো লাগালাগি হয় নাই এই জায়গাতে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আর কমিটি সব সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিতে আসতে অনেক ইচ্ছুক এই জন্য হচ্ছে কে কোন পদ পাবে আমাদের মধ্যে কমিটি পাওয়ার জন্য অনেকের ইচ্ছা ছিল এই ইচ্ছার কারণে হচ্ছে এই জায়গাতে এসে নিজের কমিটিতে অবস্থান না পেয়ে হচ্ছে মানে ক্ষোভ প্রকাশ করছে এছাড়া আর কিছুই না। কিন্তু এই কমিটি এরকমই হবে সবাইকে তো আমরা স্থান দিতে পারবো না নেতৃত্ব স্থানে সেই কারণে এরকম। দর্শক দেখছেন যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ছিল সেটি কিন্তু খানিকক্ষণ থেমে সেই সংঘর্ষে আবারও লিপ্ত হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন যে সংঘর্ষ ছিল সংঘর্ষে একজনকে আহত হতে দেখা গিয়েছে একজন শিক্ষার্থীকে তিনি নারী শিক্ষার্থী তাকে কিন্তু আহত হতে
দেখা গিয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখেছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আজকে যেই সংঘর্ষের সৃষ্টি হয়েছে সেটিতে কিন্তু এক পর্যায়ে থেমে থেমে সেই সংঘর্ষ জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যারা এসেছেন তাদের দাবি যে তাদেরকে সেই যে রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশের কথা রয়েছে তাদেরকে সেখানে রাখা হয়নি সেই কমিটিতে। এবং পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখেছেন যে সেই হট্টগোলের মাঝখানে কিন্তু সেই যে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠন সেটি কিন্তু আত্মপ্রকাশ হয়েছে। এই মুহূর্তে দেখছেন যে আবারও সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু আবারও জড়িয়ে পড়েছে। এই মুহূর্তে সেই সংঘর্ষে কিন্তু আবারও আপনারা দেখছেন। একটু বলে কি হয়েছে আমি বলবো কত কিছু বলতে পারতো না। দেখছেন যে সেই সংঘর্ষ আমরা কি কোন ধরনের সংসার এত লোককে ভিতরে নিয়ে আমাদের প্রাইভেটের একজনে নিয়ে গেছে, কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমি ডাকসু থেকে আসছি, আমার উপজেলা সংগঠনের প্রোগ্রাম ছেড়ে আপনাদের ঝামেলা কেন সংঘর্ষে কিছুই জানি না। আপনি নিজের চোখে দেখে মিথ্যা কথা বলতেছেন। আপনি নিজের আরে ভাই সাইরা দেন বলতেছি, ভাই সাইরা দেন, আমি বলি ভাই সাইরা দেন, ভাই 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 আপনি ছেড়ে দেন, নন পলিটিক্যাল আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনার পলিটিক্যাল ইস্যু নিয়ে আসছেন, আপনার ছেড়ে দেন। কি জন্য কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনার আমার কথা হচ্ছে আমার সামনে একজন ছাত্রকে মারবে, সে প্রাইভেট হোক ঢাকা ইউনিভার্সিটির হোক। আপনি তো আমার সামনে ঢুকাইছে, আপনি পাশ দিয়ে ঢুকাইছে। আমাদের আপনারা কি দাবি নিয়ে আসছিলেন এখানে, এটা একটু বলেন। আপনারা কি দাবি নিয়ে আমার প্রাইভেটের ভাইদের গায়ে রক্ত পড়ছে, এই রক্তের যে রক্ত পড়ছে এই হিসাব আমরা কিন্তু এখানে না, আমরা দরকার করে ঢাবির যারা ঢাবির যে সিন্ডিকেট বা ঢাবির যে হায়ার অথরিটি আছে তাদের সাথে বসবো, দরকার হলে আমরা রাষ্ট্র পর্যায়ে যাব। কেন আমাদের উপরে হামলা হইল? আমাদের মুন্না ভাইকে হামলা করা হয় হসপিটালে। হামলা করে কুত্তারা, একজোট হয়ে নিজের এরিয়াতে হামলা করে। বাঘেরা কখনো কারো এরিয়াতে ঢুকে হামলা করে না। বাঘেরা বাঘ থেকে সব দর্শক, একের পর এক যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে দর্শক, যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এমন দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন। দাও
আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যা, আসো আসো, দিয়েছি তো রক্ত। আরে বলছে এটার দর্শক এই মুহূর্তে দেখছেন যে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে নিয়ে আজকের যে চলমান সংঘর্ষ। র‍্যাপ করবে পর্যন্ত কইছে ওরা, ডরাই দেয়, এখন ডরাবো? হ্যাঁ, যাবে ডরাবো। কোন দিকে ভাই যদি সবাই পানি মানে এখন সমস্যা করছে দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই সংঘর্ষ। কি হয়েছে, কি হয়েছে আপু, আপু কি হয়েছে? কিছু না ভাই, এই মুহূর্তে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয় আছে না, আমার ভাইরা আমার সাথে আসছে, ওদের সেফটির বিষয় আছে না। দাবির সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 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 দিয়েছি তো রক্ত, রক্ত, রক্তের বন্যায়, দাবির সিন্ডিকেট দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আপোষ কা সংগ্রাম, আপোষ কা সংগ্রাম। থাক দর্শক দেখছেন এই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিত দর্শক যে চলমান সংঘর্ষ সেটি কিন্তু যেমনটি আপনারা দেখছেন যে থেমে থেমেই সেই সংঘর্ষ চলমান রয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। না থাকলে আমাদের সমস্যা নেই, আমরা তো মারপিট করতে আসিনি না। আমার একটা ভাইও কোন জায়গায় আটকানো করতে পারবে না, ওকে দেখে নেবো। যাচ্ছি ভাইয়ের সামনে। এই মুহূর্তে দেখছেন যে তাদের মধ্যে যে চলমান সংঘর্ষে রূপ নিয়েছে এক পর্যায়ে আজকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক ভাইরা শুনেন, আমাদের প্রাইভেটে যারা আহত আছেন, এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা সবাই পিজিতে আছেন। আমাদের অলমোস্ট 10 জন আহত হয়েছেন। ডাবির লাগে আমাদের কোনো সম্পর্ক নাই, ডাবির লাগে সম্পর্ক শেষ। ভাইরা এক্সিট কর, ডাবির লাগে কোনো সম্পর্ক নেই। চল দর্শক সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 10 জনের মতো আহত হয়েছেন এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সবাই পিজিতে ভর্তি রয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা যেভাবে সারা বাংলাদেশের ছাত্র জনতা একত্র হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করছে সেভাবে চাচ্ছিলাম এই ছাত্রদের একটা যে নতুন সংগঠন আসবে সবার মতামতের এবং সবার ঐক্যতার ভিত্তিতে আসবে। কিন্তু দাবি একটা সিন্ডিকেট, দাবি যদি চিন্তা ভাবনা করে যে দ্বিতীয় ফ্যাসিস্ট হয়ে তৈরি হবে তাহলে তারা ভুল ধারণা করতেছে। সবকিছুতেই দাবি প্রাইভেট স্টেক হোল্ডার, এটা বুঝতে হবে। জুলাইয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এই পাবলিশ করে প্রথম রাজপথে নামে চলবে না।
আমার ভাইরা, আমার প্রাইভেটের ভাইরা শহীদ হয়েছে। আমার প্রাইভেটের ভাইদের রক্তের উপর দিয়ে আজকে তারা ক্ষমতায় বসেছে, তারা সার্জিস হয়েছে, তারা হাসনাত হয়েছে আমার ভাইদের রক্তের উপর দিয়ে বেঁচে এসে। তাদের কমিটি ঘোষণা হয়েছে, কারোর সাথে আলোচনা না করে তাদের সাথে বসে নাই। আমার ভার্সিটির 2টা শহীদ আছে, তারা এখন পর্যন্ত কোনো কোথাও যায় নাই। আর তারা যে সিন্ডিকেট তৈরি করছে, এটা কোনো প্রাইভেট ভার্সিটি কেউ মানবে না। আমরা এবার আজকেও দেখছি যে অতভাবে তারা হামলা করছে। এটা কেন করছে হামলা তারা? আবার ছাত্রলীগ ফিরে আসবে তারা, এটা আমরা কখনো মানতে পারবো না। এটা কোনো প্রাইভেট ভার্সিটির ছাত্ররা মানবে না। প্রয়োজন আমরা আবার রক্ত দিব। আহত হয়েছেন দর্শক, যেমন দেখছেন যে একের পর এক যে সংঘর্ষ ছিল, সেই সংঘর্ষের এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাদের মধ্যে আবারও একটি সংঘর্ষের অংশ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। ভাই